সুপ্রিয় দর্শক, মুসলিম ছেলের প্রেমের টানে হিন্দু মেয়ে ছুটে এসেছে কুমিল্লা থেকে। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী আসছে তাদেরকে দেখার জন্য, মেম্বার সাহেব আসছে কি হয়েছে বিস্তারিত জানার জন্য। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং তারপর ভিডিওটি দেখুন। আচ্ছা আপু, আপনি হিন্দু মেয়ে হয়ে ওনার সাথে রিলেশন করছেন, এমনকি তার বাড়িতে চলে আসছেন কুমিল্লা থেকে। আপনার বাড়ি তো কুমিল্লা নাকি? কুমিল্লা থেকে তার কাছে চলে এসেছেন। এখন আপনি কেন আসছেন? বিয়ে বসার জন্য আসছেন? জি, আমি তাকে বিয়ে করব। আপনি তাকে বিয়ে করবেন, কিন্তু আমরা যতদূর জানতে পারছি যে আপনি বিয়ে করবেন কিন্তু ধর্ম ত্যাগ করবেন না। আমি বিয়ে করব, আমি আমার ধর্ম চেঞ্জ করব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাদের কয় দিনের সম্পর্ক ছিল? ভাই আমাদের প্রায় 2 বছরের সম্পর্ক। প্রায় 2 বছরের সম্পর্ক ছিল। তো সম্পর্কের শুরু থেকে আপনি জানতে পারেন নাই যে উনি হিন্দু? না না, আমি গত কিছুদিন 10-12 দিন আগে আমি তার সাথে দেখা করতে যাই, প্রথম দেখা হয় আমরা। জি জি জি, এমনি ফোনে কথা বলছি প্রতিদিন। জি জি জি। দেখা করার পরে দেখলাম যে সে আর কি হিন্দু। সে হিন্দু? কিন্তু তারপরে আসার পর আমি তার ফোনও ধরি না, বেশি কথা বলি না। 10 দিনের মধ্যে মানে 2-1 দিন ফোন দিচ্ছি, কথা বলছি, আর ফোন ধরি না। তারপরে লাস্ট 5 দিন যাবত ফোন ধরছি না। সে অনেকগুলা ফোন দিচ্ছি, ধরছি না। এখন দেখি চলে উঠে দেখি সে চলে আসছে। এখন সে তো অবশ্যই, আপনি তো অবশ্যই বিয়ে করার জন্য জি, আসছেন। আমি বিয়ে করব। এখন আপনি কি উনারে বিয়ে করবেন? ভাই আমি সত্যিকারে তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে যদি তার ধর্ম ত্যাগ করে আমার কাছে বিয়ে বসতে চাই তাহলে আমি অবশ্যই বিয়ে করব। ও বুঝতে পারছি। যদি ধর্ম ত্যাগ করে বিয়ে করতে চাই তাহলে আপনি বিয়ে করবেন। সে তো এক কথাই বলতেছে সে ধর্ম ত্যাগ করবে না। তাহলে তো ভাই আমি এটা পারবো না ভাই। আচ্ছা মেম্বার সাহেব, ফেসটা এটা বুঝছো? অন্তত কঠিন ফেস লাগছে নাকি? এটা যে আচ্ছা। কিভাবে ভাঙা মেরে চিন্তা ভাবনা করতে পারতেছি না। এখন ঘটনা হয়েছে, আপনি যদি এই ছেলেরা বিয়ে করেন তাহলে আপনার ধর্ম ত্যাগ করতে হবে, আর যদি বিয়ে না করেন তাহলে যেভাবে আসছে চলে যাবে। না, আমি বাসে যাওয়ার জন্য তো আসি না। আমি তাকেই বিয়ে করব, আমাকে বিয়ে করতে হবে, কিন্তু আমি ধর্ম চেঞ্জ করতে পারবো তা না। আপনি ধর্ম চেঞ্জ করবেন না, হ্যাঁ তো ধর্ম চেঞ্জ করতো না। সমাধান আইব না তো। আচ্ছা ধর্ম তাকে চেঞ্জ করার জন্য আমরা তার জোর করবো না, এটা তো পারতামই না, জোর করতাম না। যার যে ধর্ম যার যে কাছে শেষ। আচ্ছা মেম্বার সাহেব, আরেকটা কথা। এখন ধরেন বিয়া আপনারা করাইছেন, সে তার ধর্ম পালন করবে, সে তার ধর্ম পালন করবে, এভাবে কি এটা হয়? এটা কেমনে সম্ভব? ভাই আমরা তো বিয়ে হইতো না, আমরা তো বিয়ে হইতো না। হিন্দু শাস্ত্রে যদি বিয়ে করেন আমরা মুসলমান মেনে নিতাম না, হুম। কিন্তু আমরা মুসলিম শাস্ত্রে যদি বিয়ে করেন হ্যাঁ মেনে নিত না। ও বুঝতে তাহলে পারছি। আমরা মুসলমান শাস্ত্রে বিয়ে করাই হ্যাঁ মেনে নিও, তাহলে ঠাই খেয়ে সমস্যা কি? তো সমস্যার সমাধান হয়ে যায়। আপু, আপনি কি করবেন? ভাই, আমি এত কিছু জানি না। আমি বাসা থেকে পালিয়ে আসছি, এখন বাসে যাওয়ার পক্ষে সম্ভব না। আমাকে তাকেই বিয়ে করতে হবে, কিন্তু আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না। সে তো কঠিন বিষয়। আচ্ছা ভাই, তাহলে আমরা ধর্ম অনুযায়ী আমরা বিয়ে হোক, সমস্যা কি? আচ্ছা বড় ভাই, হ্যাঁ আমরা এক কাজ করি, ভালো একজন আলেমের পরামর্শ নেই, ইমাম সাহেবের পরামর্শ নেই, আর তাদেরকে নিয়ে আমরা চেয়ারম্যান বাড়িতে চলে যাই। এটাই করতে হবে, এটাই চেয়ারম্যান সবচেয়ে বাড়িতে ভালো হইব। আর প্রিয় দেশবাসী, আপনারা কেউ যদি এটার সমাধান দিতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।